আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? এর জবাবে তিনি বললেন, আকাশের মেঘ না থাকা অবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে আমাদের কোনো কষ্ট হয় কি? সাহাবাগণ উত্তরে বললেন, জি না। অতঃপর তিনি বললেন, আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি? সাহাবাগণ আবার উত্তরে বললেন, জি না। তারপর তিনি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, চন্দ্র সূর্য কোনো একটি দেখতে তোমাদের যেরূপ কষ্ট হয় না, তোমাদের রবকে দেখতেও তোমাদের ঠিক তদ্রূপ কষ্ট হবে না। কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে জমা করে বলবেন, যে যে বস্তুর ইবাদত করত সে যেন সেটার পিছু নাই। ফলে যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুগামী হবে, যে চন্দ্রের ইবাদত করত সে চাঁদের অনুগামী হবে, যে তাগুতের ইবাদত করত সে তাগুতের অনুগামী হবে। শুধু এই উম্মত অবশিষ্ট থাকবে, তাতে থাকবে তার সুপারিশকারীগণ। অথবা তার মুনাফিকরা তাকে বলবে, যতক্ষণ না আমাদের রব আমাদের নিকট আসেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করছি, যখন আমাদের রব আসবেন তখন আমরা তাকে চিনব। ফলে আল্লাহ সেই রূপে তাদের নিকট আসবেন যেই রূপে তারা তাকে চেনে। অতঃপর তাদের কাছে এসে আল্লাহ বলবেন, আমি তোমাদের রব। আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। তখন তিনি বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দান করিনি, কর্তৃত্ব দান করিনি, জোড়া মিলিয়ে দেইনি, ঘোড়া উট তোমার কাজে লাগিয়ে দেইনি, এবং সুখ ও স্বাচ্ছন্দ্যের মাঝে তোমার পানাহারের ব্যবস্থা কি আমি করিনি? এর জবাবে বান্দা বলবে, জি আমার রব, আপনি করেছেন। তারপর তিনি বলবেন, তুমি কি মনে করতে যে তুমি আমার মুখোমুখি হবে? সে বলবে, না, তা মনে করতাম না। তিনি বললেন, তুমি যেই রূপভাবে আমাকে ভুলে গিয়েছিলে তদ্রূপভাবে আমিও তোমাকে ভুলে যাচ্ছি। অতঃপর দ্বিতীয় অপর এক ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলার দেখা হবে। এরপর তিনি আগের মতো অবিকল বলবেন। তখন লোকটি বলবে, হে আমার প্রতিপালক, আমি আপনার প্রতি এবং কিতাব এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। আমি সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি এবং সাদকা করেছি। এমনিভাবে সে যথাসাধ্য নিজের প্রশংসা করবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা বলবেন, এখনই তোমার মিথ্যে প্রকাশিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তাকে বলা হবে, এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে, কে তার বিপক্ষে সাক্ষী দেবে। যখন তার জবান বন্ধ করে দেয়া হবে, তার উরু, গোশত এবং হাড়কে বলা হবে, তোমরা কথা বলো। ফলে তার উরু, গোশত এবং হাড় তার আমলের ব্যাপারে বলতে থাকবে। এই ব্যবস্থা এই জন্য করা হবে যেন আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ তার অবশিষ্ট না থাকে। এই ব্যক্তি হচ্ছে মুনাফিক, যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, মূসা যখন আমার সঙ্গে কথা বলতে আকুল আবেদন জানালো, হে প্রভু, আমাকে দর্শনের শক্তি দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে দেখতে পাবে না। যদি দেখতে চাও তবে সামনের পাহাড়ের দিকে তাকাও। সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। দুনিয়াতে মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ আল্লাহকে দেখার ক্ষমতা দিয়ে মানুষকে দুনিয়ায় তৈরি করা হয়নি। পাহাড়ের গঠন মানুষের গঠনের চেয়ে অধিক মজবুত ও শক্ত হওয়ার পরেও যেহেতু পাহাড় আল্লাহর নূরের সামনে টিকতে পারেনি এবং আল্লাহ তাআলা যখন পাহাড়ের উপরে স্বীয় জ্যোতি প্রকাশ করলেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই বোঝা গেল যে মানুষের চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। আর নিয়মিত বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।